সারা দেশে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বেড়েছে প্রার্থীদের। টাঙ্গাইলে প্রচারের সময় গাড়ি বহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নিলে দেশ স্থিতিশীল পথে এগোবে, ভুল হলে আবারও বিপদে পড়তে হবে। এবং নির্বাচন যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছর যে আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারবো। সিলেট 1 আসনে জামায়াত প্রার্থী মৌলানা হাবিবুর রহমান সুরমা নদীর তীর ও তালতলা এলাকায় গণসংযোগ করেন। এদিকে রাজশাহী 2 আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু শাহ মকদুম কলেজের সামনে গণসংযোগ করেন। তিনি বিভিন্ন মহল্লায় ভোটারদের সঙ্গে দেখা করে ভোট চান। রাজশাহী 3 আসনে ধানের শীর্ষে প্রার্থী শফিকুল হক মিলন পবার হরিপুর ইউনিয়নে গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণাকালে গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল। এদিকে নিবন্ধনের সব শর্ত পূরণের পরেও নিবন্ধন ঝুলিয়ে রাখার প্রতিবাদে 23 জেলায় আম জনগণ পার্টির মানববন্ধন করে। সিরাজগঞ্জে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, 8 বার তদন্ত শেষে গ্যাজেট হলেও এখনও নিবন্ধন আটকে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মহোদয় আমাদের নিবন্ধনকে ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং আমাদের কেন্দ্র থেকে যত ধরনের কর্মসূচি দেওয়া হবে আমরা সেটা পক্ষরক্ষে পালন করব। মৌলভীবাজার, নরসিংদী ও নোয়াখালীতে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি ও জামাতের এমপি পদপ্রার্থীরা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।